ভাড়া সেটা নিয়ে চিন্তা করো না। তোমার যা সাধ্যে কুলায় তাই দিও। লোকটির কথা শুনে আদিয়ানের মনে আশার সঞ্চয় হলো। লোকটি আদিয়ানের দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে রুম দেখিয়ে দিই। কথাটি বলে তাকে নিয়ে ঘরের ভেতরে গেল লোকটি। সদর দরজা দিয়ে প্রবেশ করেই বড় একটা ডাইনিং রুম। রুমে টেবিল চেয়ার সবই আছে, তবে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এগুলি অবহেলা আর অযত্নে পড়ে আছে। সবগুলোর উপর জমে আছে ধুলোর আস্তরণ। ডাইনিং রুমের ঠিক ডান পাশে দোতলায় যাওয়া সিঁড়ি। আদিয়ানকে নিয়ে সেই সিঁড়ি বেয়ে দোতলায় গেল লোকটি। দোতলার পেলেস্তারা খুলে খসে খসে পড়েছে। বারান্দার গ্রিলগুলোতেও ঢেকে আছে লতাপাতা আর ঝোপঝাড়। মেঝেতে ধুলোর আস্তরণ এতটাই বেশি যে নিচের পাকা ফ্লোরটা একদমই দেখা যাচ্ছে না। আদিয়ান মনে মনে ভাবছে, এ কোন বাড়িতে এলাম? এখানেই যখন এত ধুলোবালি, তাহলে শোয়ার রুমের বিছানার কেমন অবস্থা হবে? লোকটি আদিয়ানকে বলল, সেটা নিয়ে ভেবো না, শোয়ার রুম পরিপাটিই আছে। একা মানুষ তো সব জায়গা গুছিয়ে রাখার সময় পায় না। শুধু শোয়ার রুম আর রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। আদিয়ান বেশ অবাক হলো। লোকটি যেন মনোবিজ্ঞানী, মনের কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আদিয়ান কৌতূহলী দৃষ্টিতে তাকালো মধ্যবয়স্ক সেই লোকটার দিকে। সে লক্ষ্য করলো লোকটি তাকিয়ে আছে তারই দিকে। তার মুখে রহস্যময় হাসি। লোকটি আদিয়ানকে নিয়ে গেল একটি রুমে। সুন্দর গোছানো একটি রুম। রুমের ঠিক মাঝখানে একটি দামি বাক্স পালঙ্ক। সাদা রঙের একটি চাদর পরিপাটি করে বিছানো আছে তার উপর। দক্ষিণের জানালার দিকে একটি পড়ার টেবিল, তার উপর সাজিয়ে রাখা কিছু বই। একটি বই আর খাতা খোলা অবস্থায় রাখা আছে টেবিলের উপর। খাতার ওপরে দেখা যাচ্ছে নীল রঙের একটি বলপেন কলম। আদিয়ান টেবিলের কাছে গিয়ে বই হাতে নিল। হিসেব বিজ্ঞান প্রথম বর্ষের বই। খাতায় ইনকাম স্টেটমেন্টের অর্ধেক অঙ্ক করা। দেখে মনে হচ্ছে কেউ এখানে বসে অঙ্ক করছিল। কোনো এক কারণে সে উঠে গিয়েছিল আর ফেরেনি। আদিয়ান বৃদ্ধের দিকে তাকালো। এই বইগুলি কার? মধ্যবয়সী লোকটি চুপ করে রইল। আদিয়ান আবারও বলল, বললে না যে এই বইগুলি কার? লোকটি একগাল হেসে বলল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আদিয়ানের জবাবের অপেক্ষা না করেই লোকটি সেখান থেকে চলে গেল। আদিয়ান রুমের চারপাশটা একটু ভালো করে দেখতে লাগলো। রুমের এক পাশের একটি আলনায় গুছিয়ে রাখা কতগুলি কাপড়। নিচের দিকে 2 জোড়া জুতোও আছে। দেওয়ালে লাগানো একটি পড়ার রুটিন, সেই সাথে ঝুলছে একটি আইডি কার্ড। আদিয়ান কার্ডটি হাতে নিতে যাবে তখনই নিচ থেকে আওয়াজ এলো, কই গেলে? টেবিলে খাবার সাজিয়ে রেখেছি, তাড়াতাড়ি এসো। আদিয়ান আর কোনো দিকে না তাকিয়ে নিচে চলে গেল। একটু আগেও যে টেবিলটা ছিল ধুলোর আস্তরণের নিচে, এখন সেটি একদম পরিষ্কার, যেন এইমাত্র এটা কিনে আনা হয়েছে। চেয়ারগুলোও একদম পরিষ্কার। টেবিলে সাজানো আছে ভাত, সাথে নানান পদের তরকারি। আদিয়ান বসলো খাবার টেবিলে। হঠাৎ কেউ তার কানের কাছে এসে বলল, নেক্সট পার্ট।